আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি আমাদেরকে, বিশেষ করে আমাকে কয়েকজনে প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন, তাহলে এই কথাটা বলা রাসূলের শানে জায়েজ আছে নাকি নাই, এই কথাটা বলা যাবে নাকি বলা যাবে না। এই বিষয়টা আমি উত্তর দেওয়ার আগে, বলার আগে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে আমাদের দেশের অনেক আলেম ওলামা আছেন, তারা অনেক বেশি বক্তব্য দেন, কথা বলেন। তো যে বেশি কথা বলে তার কথার মাঝে কিছু ভুল হয়ে যেতে পারে। তো এমন ভুল তারা করেন যে আমরা ছাত্র, আমাদেরকেও মানুষকে এই বিষয়গুলো প্রশ্ন করতে বাধ্য হয়। তো আমাকে যারা প্রশ্ন করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি আমার পক্ষ থেকে কোনো বক্তব্য আপনাদেরকে দিব না। আমি ইমামরা এই বিষয়টা সম্পর্কে কি বলেছেন কোরআন হাদিস দ্বারা, এই বিষয়টা কতটুকু সঠিক কতটুকু ভুল, এটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, নতখ মানে হচ্ছে তার মুখ থেকে কোনো উচ্চারণ বের হতো না, ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ তাআলার ওহী ছাড়া তার মুখ থেকে কোনো কথা, কোনো কিছু বের হতো না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাধারণ যে সাংবাদিকদের কথা এক নয়, এটা এক নয়। কারণ কি? কারণ রাসূল যেটা বলেছেন সেটা আল্লাহর পক্ষ থেকে বলেছেন, আর একজন সাংবাদিক সে যেই কোনো কথা, যেই কোনো সংবাদ সে কি করে, প্রচার করে। এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মা, যে আমাকে কোরআন এবং কোরআন সমতুল্য ওহী দেওয়া হয়েছে। এইখান থেকেও সাব্যস্ত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকেই ওহী এসেছেন। এখন আমরা দেখব যে ইমামরা কি বলেছেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আন-নবুওয়াতু রিসালাতুল ওয়াহয়ু মিনাল্লাহি লা কা খাবারিন নাস, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে আন-নবুওয়াতু রিসালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রিসালাত, তার কাছে যে প্রেরিত বার্তা, এটা ওয়াহয়ু মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। লা কা খাবারিন, লা মানে না, কা মানে মতো, খবর মানে কি খবর, এটা আমরা সবাই জানি। নাস মানে মানুষ, মানুষের খবরের মতো রাসূলের ওহী না। সুতরাং এখানে আমাদেরকে বুঝতে হবে যে এই কথাটা বলার সময় আমাদেরকে, আমরা রাসূলের শানে যখন কোনো মুস্তালাহাত বলে আরবিতে কোনো পরিভাষা ব্যবহার করব, তখন আমাদেরকে জানতে হবে যে এই পরিভাষাটা আমাদের ব্যবহার করা যাবে কিনা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ আমি বলবো, সেই গুণটা বলার আগে আমাকে জানতে হবে যে এই গুণটা আমি বলতে পারবো কিনা। যেমন এই যে মুস্তালাহাত মানে কি, মানে পারিভাষিক ভাবে, যেমন এখানে নবী এসেছে কি নাবা থেকে, নাবা মানে কি সংবাদ, মানে বার্তা বাহক যিনি দেয় তাকে নবী বলা হয়। এটার অর্থগতভাবে ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলা এই নবীর সাথে এটা কেন যায় না? কারণ হচ্ছে আরবিতে যারা সাংবাদিক তাদের নাম আলাদাভাবে আছে, তাদেরকে সহাফি বলা হয়। সহাফি মানে যারা সুহুফ লেখে, মানে পত্রিকা লেখে, যারা পত্রিকাতে খবর দেয়, তাদেরকে আরবিতে কি বলা হয়? সহাফি বলা হয়, সাংবাদিক বলা হয়। তো সাংবাদিকদের জন্য যেহেতু আলাদা আরবি শব্দ আছে, সেহেতু নবীর সাথে যে শব্দটা, এই শব্দ দিয়ে তাদেরকে বলতে হবে না, এই শব্দ দিয়ে সেই পরিভাষা ব্যবহার করা যাবে না। কারণ এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নবী হয়েছেন? কারণ তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ নিয়ে আসছেন, এই জন্য তার নাম নবী। এটা ইসলামে সাব্যস্ত করা আছে। এটার বাইরে যদি আমি বলতে হয়, তাহলে আমাকে দেখতে হবে যে এটা ইসলামী শরীয়তের কোনো কিছুর মধ্যে এটা আছে কিনা। আরেকজন ইমাম, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আন-নাবিয়্যু মুবাল্লিগুন আনিল্লাহি বিল ওয়াহয়ি লা বিয-যন্নি ওয়ালা বিল খাবারিল আদি। কত সুন্দর তারা এই কথাগুলো বলে গিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বার্তা পৌঁছে দেন, এটা ঠিক আছে, কিন্তু এই বার্তাটা লা বিয-যন্নি মানে তার অনুমান থেকে, ধারণা থেকে তিনি কোন ওয়ালা বিল খাবারি, মানে ওয়ালা বিল খাবারিল আদি, আদি মানে সাধারণ, মানে যেটা চলমান কোন তথ্য তিনি কি প্রকাশ করেন না। সুতরাং
তাকে আমরা চলমান সাংবাদিকের মতো একটা গুণ বলা। আমরা এখন একটা ফতুয়া দেখব। সৌদি আরবের ফতুয়া বোর্ড আল-লাজনা আদ-দাইমা, সেখানের মধ্যে এই ফতুয়াটা স্পষ্টভাবে তারা দিয়ে রেখেছেন যে লা ইয়াজুজু ওয়াসফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআলকাবিন তুনাজ্জিলু মানজিলাতাহু আন মাকামিন নবুওয়াহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন উপাধি, এমন কোন গুণে গুণান্বিত করা, এমন কোন উপাধি দ্বারা অভিহিত করা বৈধ নয় যা তার নবুয়তকে, তার নবুয়তের মর্যাদাকে হ্রাস করে, মানে কমিয়ে দেয়, নকশ করে। এরকম কোন গুণে তাকে গুণান্বিত করা, উপাধিতে সাব্যস্ত করা, এটা জায়েজ নাই। কাআন ইউকালু, যেমন এটা স্পষ্ট এটাই বলা আছে যে কাআন ইউকাল সহাফি, মানে তাকে সাংবাদিক বলা, আও মুফাক্কির, তাকে চিন্তাবিদ বলা। মুফাক্কির মানে হচ্ছে তাকে চিন্তাবিদ বলা, সহাফি মানে তাকে সাংবাদিক বলা। এগুলো বলা রাসূলের শানে, রাসূলের লকব মানে উপাধিতে এগুলো বলা জায়েজ নাই। এটা ফতুয়ার মধ্যে বলা আছে। ফতুয়া আল-লাজনা আদ-দাইমা 3 নম্বর খণ্ডের 226 নম্বর পৃষ্ঠায় এই বিষয়টা বলা আছে। এখন কথা আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কেউ যদি বলে ফেলে তাহলে তার হুকুম কি? সে কি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? আমাদের দেশে তো আবার মানে মতের কোনো শেষ নাই। কেউ যদি কোনো একটা ছোট ভুল করে আমরা তাকে অনেক বড় কুফরের দিকে ঠেলে দেই। আবার যদি সে আমার দলের হয় তাহলে কুফরি করলেও সেটাকে আমরা নরমালাইজ করার চেষ্টা করি। মানে এই যে একটা পক্ষপাতিত্ব নিয়ে আমাদের মধ্যে অনেক বেশি একটা সমস্যা কাজ করে। কিন্তু কেউ যদি এই ধরনের কোনো ভুল করে, আর ভুলটা যদি তার অনিচ্ছাকৃত ভাবে হয়, তিনি বলে ফেলেছেন কিন্তু তিনি এটা জানেন না যে এইভাবে বলা যায় না, এরকম হয়, এবং সে যদি মনে এটা বিশ্বাস না করে তাহলে এটা কুফরি হবে না। তো আপনি বলবেন যে আপনি এটা দলিল কি? প্রথমে দলিল দিচ্ছে হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, অর্থাৎ প্রত্যেক বনি আদমই কি করে? ভুল করে, তবে সেই সর্বোত্তম যে কি করে? তাওবা করে। এখন কথা হচ্ছে সেই কথার সাথে তো এই কথা হাদিসের সাথে তো পরিপূর্ণ মিলে না। তাহলে আমরা এখন ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার একটা কথা আমি আপনাদেরকে কোট করব। তিনি বলেছেন মান তাকাল্লামা বিকালিমাতিন ফিহা তানকিসুন লিমাকামিন নবুওয়াহ ওয়া হুয়া লা ইয়াকসিদু যালিক, অর্থাৎ যে ব্যক্তি এমন কোন কথা বলে যা নবুয়তের মর্যাদাকে হ্রাস করে দেয়, কিন্তু লা ইয়াকসিদু মানে ইয়াকসিদ মানে কসদ মানে হচ্ছে তার উদ্দেশ্য এটা নয়, ফাআলাইহি আন ইস্তাগফির ওয়া ইয়াতুব, তার জন্য ইস্তিগফার করা, তওবা করা এটাতে যথেষ্ট। সুতরাং আমরা যদি কেউ এই ধরনের কোনো ভুল করে ফেলে তাহলে অবশ্যই সে ক্ষমা চাইবে আল্লাহ তাআলার কাছে। সে আল্লাহ তাআলার কাছে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। আবার ঠিক এই বিষয়টাকেই আল-লাজনা আদ-দাইমা এই ফতুয়ার মধ্যে তারা বলেছেন যে মান ওয়াসাফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমা ইউনাকিসু মাকামাহু জাহলান, কেউ যদি মানে তার মানে জানার বাহিরে যদি রাসূলকে এমন কোন উপাধি দেয় যার কারণে রাসূলের মর্যাদা ক্ষুণ্ণ হয়, হ্রাস হয়, তাহলে ইউআল্লিমু, তাকে এটা জানিয়ে দেবেন, ওয়া ইউবাইয়িনু, তার সামনে এটাকে ব্যাখ্যা করে দিবেন, লাহুল হক, সঠিকটা তাকে বলে দিবেন, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। ওয়া ইয়াতুবু ইলাল্লাহি, আর সে আল্লাহ তাআলার কাছে কি করবে? তওবা করবে। এখানে এর দ্বারা এটা না যে সে কি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। প্রত্যেক মানুষে আমরা ভুল কোনো না কোনো ভুল করে থাকি। তো কোনো ভুল আমাদের কি প্রকাশ হয়ে যায়, কোনো ভুল আমাদের গোপন থাকে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলের প্রকাশ্য গোপন সকল ভুলগুলো ক্ষমা করে দেন, এবং আমাদের দ্বারা যেন এই ধরনের কোনো ভুল না হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন।